আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও শহীদুল হক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। প্রসিকিউশন জানায় ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর কেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ ৪টি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের ভোগান্তির পাশাপাশি বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। সময় মতো রান্না না হয় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে কর্মজীবীদের। ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। ভুক্তভোগীদের দাবি সরকার যেন সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ১ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা নারিতা রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি বলেন, আগামীতে এই রুট আর বন্ধ হবে না। ঢাকা নারিতা ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা ও জনসম্পর্ক আরও শক্তিশালী হবে। এ সময় বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপান প্রবাসী প্রায় ৩৫,০০০ বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের সুবিধার্থে ফ্লাইটটি চালু করা হয়েছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করা হবে বাংলাদেশ বিমানের বহরে। সোমবার দিবাগত রাত ২টা ২৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭৬ ফ্লাইটটি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণকে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে। আমরা আশা করছি অবশ্যই এই ফ্লাইটটি আমরা লাভ করতে পারবো এবং আমাদের লিজ ফ্লাইট যখন আসবে তখন সেখানে আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিব। প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত নতুন করি স্পোর্টসের সমাপনী আজ। গত ২ মে সিলেটে যে মহতী অভিযাত্রা শুরু হয়েছিল তার সফল সমাপ্তি ঘটবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাপনী দিন অনুষ্ঠিত হবে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ২টি ফাইনাল এবং ২টি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, এই স্লোগানের কর্মসূচির লক্ষ্য হল ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। এবারের প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছরের প্রায় ১,৭০,০০০ কিশোর কিশোরী ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টস এই ৮টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরের স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুকধারীদের গুলিতে অন্তত ২ জন নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, ঘটনার সময় সিয়াটল সেন্টারে বাইট অফ সিয়াটল নামে সপ্তাহান্তের একটি জনপ্রিয় খাদ্য উৎসব চলছিল। উৎসবে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির মধ্যে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে ২ জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে ২ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলার খবর। ত্রিনিদাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১১২ রানে পিছিয়ে আছে পাকিস্তান। হাতে আছে ৭ উইকেট। আগের দিনের ৩ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নেমে ৩১১ রানে অল আউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন শাই হোপ। ৮৪ রান করেন কেভিন হজ। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আলী ৪টি ও আব্বাস ৩টি উইকেট তুলে নেন। জবাবে শান মাসুদ ও ইমামুল হকের 50-তে দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে পাকিস্তান। ইমাম ৬৩ রানে আউট হন আর শান মাসুদ ৮৮ রানে অপরাজিত আছেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।